গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকের ক্লাসকে তোমরা ভিডিও অন ডিম্যান্ড বলতে পারো। আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেছে ইনস্টেড অফ এবং ইন লিউ অফ এই দুটো ফ্রেজের মধ্যে ফারাক কী। দেখো, ইংরেজি ভাষাতে এই দুটো ফ্রেজই একই অর্থে ব্যবহার করা হয়, তবে এদের ভেতরে সামান্য কিছু পার্থক্য আছে। সেটাই আজকের ক্লাসে আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। ইনস্টেড অফ ইনফর্মাল ইংলিশে বেশি ব্যবহার করা হয়। কথা বলার ইংরেজিতে ইনস্টেড অফ এই ফ্রেজটার ব্যবহার বেশি। ইন লিউ অফ ফর্মাল ইংলিশে ব্যবহার করা হয়। লেখার ইংরেজিতে ইন লিউ অফের ব্যবহার বেশি। হ্যাঁ, লেখার ইংরেজিতেও ইনস্টেড অফের ব্যবহার হয়, তবে ইন লিউ অফের ব্যবহার বেশি। যখন আমরা কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু নেই, যখন আমরা কোনো কিছুর পরিবর্তে কোনো কিছুকে পছন্দ করি, সেক্ষেত্রে যখন আমাদের একটা স্বাধীনতা বা কন্ট্রোল থাকে, তখন আমরা ইনস্টেড অফ ব্যবহার করি। অপরদিকে যখন আমরা কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু পাই, বা যখন আমাদের কোনো কিছুর পরিবর্তে কেউ কোনো কিছু দেয়, বা কোনো কিছুকে একদম ভিন্ন কিছু দিয়ে কম্পেনসেট করা হয়, তখন আমরা ইন লিউ অফ এই ফ্রেজটা ব্যবহার করি। এক্ষেত্রে একটার পরিবর্তে অন্যটা বেছে নেওয়ার ব্যাপারে আমাদের কিন্তু ততটা স্বাধীনতা থাকে না। তো চলো এইবার আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলার চেষ্টা করি, এবং এখানেই পরিষ্কার হয়ে যাবে ইনস্টেড অফ এবং ইন লিউ অফের বেসিক ফারাক কোথায় আছে। টিভিএসের বদলে হন্ডা কিনবো। আমি মোটর বাইক ভালোবাসি, আমি মোটর সাইকেল কিনবো, তবে হ্যাঁ, ব্র্যান্ড নিয়ে ফ্যাসিনেশন আছে। আমি টিভিএস নিচ্ছি না, হন্ডা নিচ্ছি। এক্ষেত্রে আমি একটার পরিবর্তে অন্য একটা নেওয়ার ক্ষেত্রে নিজের স্বাধীনতাটা ব্যক্ত করতে পারছি, বা এই ব্যাপারে আমার সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে। তো আমি কি লিখব? আমি কিনব, আই উইল বাই হন্ডা ইনস্টেড অফ টিভিএস। টিভিএসের বদলে আমি হন্ডা কিনব। সে চায়ের বদলে কফি খাবে। খাবে সে গরম পানীয়, কিন্তু সে চা খাবে না, খাবে কফি। তাকে চা দেওয়া হয়েছিল, সে বলেছে আমি চা খাবো না, কফি খাবো। এখানে পছন্দ অনুযায়ী পানীয় বেছে নেওয়ার তার একটা কন্ট্রোল বা স্বাধীনতা আছে। তো চলো লিখে ফেলি। শি উইল হ্যাভ coffee instead of tea. সে চায়ের বদলে কফি খাবে। লাল জামার বদলে নীল জামাটা দাও। আমি লাল জামা নেব না, আমি নীল জামা নেব, আমাকে নীল জামাটা দাও। এখানে জামার রং পছন্দ করার ব্যাপারে আমার স্বাধীনতা আছে। নেব আমি জামা, কিন্তু জামার কোন রংটা আমি নেব সেটা আমি বেছে নিতে পারবো। এই ব্যাপারে আমার একটা স্বাধীনতা আছে। গিভ মি দ্য ব্লু শার্ট instead of the red one. Give me the blue shirt instead of the red one. লাল জামার পরিবর্তে আমাকে নীল জামাটা দাও, বা লাল জামার বদলে আমাকে নীল জামা দাও। জামা আমি নেব, জামার রং বেছে নেওয়ায় আমার স্বাধীনতা, বা এই ব্যাপারে আমার সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে। দীঘার বদলে পুরী চলো। আমি কাউকে বলছি চলো দীঘা যেতে হবে না, পুরী চলো, আরো ভালো সমুদ্র দেখব। এক্ষেত্রে পুরী যাওয়ার যে আমাদের একটা স্বাধীনতা, পুরী যাওয়াটা যে আমাদের কন্ট্রোলের মধ্যে রয়েছে, সেটাই আমি প্রকাশ করছি। লেটস গো টু পুরী instead of দীঘা। পুরী চলো দীঘার বদলে। লেটস গো টু পুরী ইনস্টেড অফ দীঘা। আমরা যে আমাদের গন্তব্যটাকে পাল্টে নিচ্ছি, একটার পরিবর্তে আরেকটাকে পছন্দ করছি, বা একটা জায়গায় যাওয়ার পরিবর্তে আরেকটা জায়গায় যাওয়ার যে সিদ্ধান্ত নিচ্ছি, এ ব্যাপারে আমাদের পুরো কন্ট্রোল রয়েছে, বা আমাদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে।
এইবার দেখো ইন লিউ অফ কি ধরনের সেন্টেন্সে বসে। সে নগদের পরিবর্তে গিফট কার্ড পেয়েছিল। তার ইচ্ছা ছিল সে ক্যাশ বোনাস পায়, কিন্তু সে ক্যাশ বোনাসটা পায়নি। তার পরিবর্তে সে কি পেয়েছে? একটা গিফট কার্ড পেয়েছে। এখানেও আমি কিন্তু একই ব্যাপার বোঝাচ্ছি যে কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু পাওয়া, দেওয়া, নেওয়া। কিন্তু ইন লিউ অফের ক্ষেত্রে আমার কিন্তু ততটা কন্ট্রোল নেই, বা আমি একটার পরিবর্তে আরেকটা জিনিস নিচ্ছি ঠিকই, কিন্তু যেটা নিচ্ছি সেটা সম্পূর্ণ ভিন্ন ধরনের কিছু। এদিকে কিন্তু দেখো আমরা মোটর বাইকই কিনবো, শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করে নিলাম। গরম পানীয়ই একজন খাবে, কিন্তু সে চায়ের বদলে কফি খাবে। সে জামাই কিনবে, কিন্তু সে জামার রংটা পছন্দ করছে নিজের মতো করে। তারা বেড়াতেই যাবে কোনো না কোনো জায়গায়, আরও বিশেষ করে বলতে গেলে তারা সমুদ্র দেখতেই যাবে, কিন্তু তারা দীঘার বদলে পুরী যাচ্ছে। এই যে সেন্টেন্সটা, ক্যাশের বদলে গিফট কার্ড, দেখো সে যা মনে মনে চেয়েছিল, তার যা মনে মনে বাসনা ছিল, তার পরিবর্তে সে অন্য একটা জিনিস পেয়েছে, এবং এক্ষেত্রে তার কোনো কন্ট্রোল নেই, তার কিন্তু বেছে নেবার কোনো স্বাধীনতা নেই। তাহলে আমি কিভাবে লিখবো এটা? হি রিসিভড আ card. He received a gift card in lieu of cash bonus. He received a gift card in lieu of cash bonus. সে ক্যাশ বোনাসের পরিবর্তে বা নগদের পরিবর্তে একটা গিফট কার্ড পেয়েছিল। অতিরিক্ত কাজের জন্য তারা টাকার বদলে 3 দিনের ছুটি দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। দে অ্যালাউড, কি দিয়েছিল? 3 দিনের ছুটি। অফ, কিসের বদলে দিয়েছিল? অতিরিক্ত কাজের জন্য যে আমাকে টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকাটা তারা দেয়নি, তার পরিবর্তে আমাকে তারা 3 দিনের অতিরিক্ত ছুটি দিয়েছে। দে অ্যালাউড 3 days অফ ইন লিউ অফ ওভারটাইম পে। They allowed 3 days off in lieu of overtime pay. নতুন জামা কাপড় কেনার বদলে আমি টাকাটা গরিবদের জন্য দান করব। হ্যাঁ, এখানে কিন্তু আমার কন্ট্রোল আছে। আমি টাকা দিয়ে নিজের জন্য জামা কাপড় কিনবো না, গরিবদের দেবো। কিন্তু দেখো এখানে যার পরিবর্তে যে কাজটা করা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের। আর এটাই আমরা ইন লিউ অফ ফ্রেজটা ব্যবহার করে বোঝাবার চেষ্টা করছি। এদিকের সেন্টেন্সগুলো দেখো, যেগুলো আমি ইনস্টেড অফ দিয়ে লিখেছি, সেখানে কিন্তু যার পরিবর্তে যা নেওয়া হচ্ছিল বা যার পরিবর্তে যা পছন্দ করা হচ্ছিল তা কিন্তু একই গোত্রীয় জিনিস। কিন্তু এক্ষেত্রে আমার স্বাধীনতা থাকলেও আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের কিছু বেছে নিচ্ছি, সেটাই আমি ইন লিউ অফ দিয়ে প্রকাশ করব। নতুন জামা কাপড় কেনার বদলে আমি টাকাটা গরিবদের জন্য দান করব। আই উইল ডোনেট, দান করা ইংরেজি ডোনেট। কি দান করব? টাকাটা, দা মানি। কাদের জন্য দান করব? গরিবদের জন্য, ফর পুয়ার। কিসের বদলে আমি দান করব? নতুন জামা কাপড় কেনার বদলে, ইন lieu of buying. New clothes. নতুন জামা কাপড় কেনার বদলে আমি টাকাটা গরিবদের জন্য দান করব। আমার কাছে যে টাকাটা আছে সেটা আমি গরিবদের দেবো, জামা কাপড় কিনবো না। খেলনার পরিবর্তে তারা তাকে একটি বই দিল। দেখো, খেলনার পরিবর্তে সে একটা কিছু পেলো ঠিকই, কিন্তু এই পাওয়ায় তার কোনো কন্ট্রোল নেই। সে হয়তো খুশিও হয়নি। একটা বাচ্চা খেলনা পেলে যত খুশি হয়, বই পেলে তত খুশি হয় না। এই নেওয়ায় বা দেওয়ায় বা পাওয়ায় তার কোনো কন্ট্রোল নেই।
বা স্বাধীনতা নেই। দে গেভ হার আ বুক, তারা তাকে একটি বই দিল। দে গেভ হার আ বুক ইন লিউ অফ আ টয়, তারা তাকে খেলনার পরিবর্তে একটি বই দিল। তাহলে আমরা বুঝতে পারলাম ইন লিউ অফ এবং ইনস্টেড অফ এই দুটো ফ্রেজের বেসিক ফারাকগুলো ঠিক কোথায়। তবে হ্যাঁ, দুটো ফ্রেজই কিন্তু একই ধরনের অর্থ বহন করে এবং ইংরেজিতে একটার পরিবর্তে আরেকটা ফ্রেজ ব্যবহার করা হয়। তবে ইনস্টেড অফ ইনফর্মাল ইংলিশে বেশি ব্যবহার হয়, ইন লিউ অফ ফর্মাল ইংলিশে বেশি ব্যবহার করা হয়। ইন লিউ অফ কথা বলার ইংরেজিতে ততটা শোনা যায় না, কিন্তু কথা বলার ইংরেজিতে ইনস্টেড অফের ব্যবহারটা বেশি। এবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই স্ক্রিনশটটা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে প্র্যাকটিসের সময়। আর কোথাও যদি আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস আছে, সেখানেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।